আপু আপু আমি তো বিপদে পড়ে গেছি, আমার একটা হেল্প লাগবে। কেন রে বোন, কি হয়েছে? আরে আমার ইমার্জেন্সি কিছু জিনিসপত্র লাগবে, এক্ষুনি লাগবে। কিন্তু এখন আমি কি একা একা বাজারে যাব বল, এটা ঠিক হবে? তুই কোনো চিন্তা করিস না, কি কি লাগবে আমাকে বল, আমি আনার ব্যবস্থা করে দিব। আমি তো জিনিস বুঝতে পারলাম না, তুই কি ব্যবস্থা করবি? তুইও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ। এখন আমার যেহেতু বাইরে যেতে মন চাচ্ছে না, তুই কেন যাবি? আর দুলা ভাই তো বাসায় নেই, এখন যে কি করবি? আচ্ছা ঠিক আছে, যা খুশি তাই কর। আমার জিনিসগুলো খুবই ইমার্জেন্সি লাগবে, তুই যাকে দিয়ে পারিস আমার জিনিসগুলো আমাকে এনে দে। ওয়েট, আমি দেখছি কি করা যায়। ভাইজান, যদি কিছু না মনে করেন তাহলে একটা কাজ করে দিবেন। আরে এটা একটা কথা কইলা, তোমার কি করতে হইব সেটা আমারে কও। বেশি কিছু করতে হবে না, আমার বোনের কিছু জিনিসপত্র লাগবে তো, তাই বাজার থেকে এনে দিতে হবে। আরে কি কও, আমি তো বাজারের দিকে যাইতেছিলাম, সমস্যা নাই, যা যা লাগে আমি আইনা দিতেছি। তোমরা একটা কাজ করো, ওইটা খাতা কলমে লেখা দাও কি কি লাগবে। এই আপনি কি চিন্তা করেন? আপনার ব্রেন খুব তেজ, খুব চলে। আমরা শিশু তাই না? অলরেডি আমি সব লিখে রেখেছি, এই নেন শুনেন। এটার মধ্যে যা যা লেখা আছে প্রত্যেকটা জিনিস মনে করে নিয়ে আসবেন। আর খবরদার, নকল জিনিস কিন্তু আমি পছন্দ করি না, বেছে বেছে অরিজিনালটা নিয়ে আসবেন, কেমন? এই যে টাকা। আরে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ হইতে পারি, কিন্তু আমার কেউ এত সহজে ঠকাই যাইতে পারবো না। আমি মাল কেনার আগে সব ভালো করে দেখে দেখে কিনি, কোনো সমস্যা নাই। এই এলাকায় এমন কেউ আছে যে আমারে ঠকাইবো? ঠিক আছে, আমি তাহলে বাজারে যাই, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, ভালো করে দেখে নিয়ে আসলেই হয়, তা না হলে তো আমার টাকাগুলো আবার চলে যাবে। আচ্ছা বাবা, একটা কথা বলতো, তোর এই বলদ ভাসুরটা, ওর তো কম বয়স হয়নি, গাধাটা এখনো বিয়ে করে না কেন? বেকার একটা ছেলে ছোট ভাইয়ের ঘাড়ে বসে বসে খাচ্ছে, এমন কোনো মেয়ে আছে তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করবে? এটা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস। এই গাধাটাকে আবার কে বিয়ে করবে? ওর পোশাক আশাকে ছিঁড়ে দেখলে তো সব মেয়েরা বমি করে দিবে, ওকে কেউ বিয়ে করবে না। যাই হোক, ওর কথা বাদ দিয়ে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। আমার না খুব ক্ষুধা পাইছে আপু, কিছু খেতে দে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে তোকে খাবার রেডি করে দিচ্ছি। ঠিক আছে। কি ব্যাপার? আপনাকে না কত করে বললাম আপনি রান্নাঘরে আসবেন না? কি করছেন রান্নাঘরে? না মানে ওই যে আমার ছেলের জন্য একটুখানি খাবার রান্না করতে আসছিলাম, তো সারাদিন না খেয়ে আসে তাই। দেখো, এদিকে এক ছেলে না খেয়ে থাকলেও রান্নাঘরে আসে না, আরেক ছেলে বেকার, তার জন্য রান্না করতে আসছে। কি দরদ! দেখো বৌমা, আমার ছোট ছেলেকে দেখার জন্য তো তুমিই আছো, কিন্তু আমার বড় ছেলেকে দেখার জন্য কেউ নাই আমি ছাড়া। তো আমি ছাড়া ওর মুখে একটু ভাত উঠাই দিবে এমন কেউ কি আছে? দেখাতে পারবা? আপনি এখন রান্নাঘর থেকে বেরিয়ে যান, আমি আমার বোনের জন্য খাবার বানাবো। বৌমা, আমি আমার ছেলের জন্য একটু খাবারটা বানাই, তারপর না হয় খাবারটা বানিয়ে চলে যায়, তারপর তুমি তোমার বোনের জন্য একটু খাবারটা বানাও দয়া করে। আগে আমার বোন খাবে, তারপর আপনার ছেলে খাবে। কি হয়েছে মা? তোমার আমি কতদিন বললাম এই সংসারে যে জিনিসটা নিয়ে ঝামেলা হয় তুমি সেই কাজটা করো না। না, তুমি বারবার একই কাজ করে যাচ্ছ। আমি তোদেরকে কি করে বুঝাবো? আমি কোনো ঝামেলা করি না, করিনি। তোর বইতে এসে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করলো, আমি এখন কোথায় যাব বল? সাগরের জন্য একটু খাবার রান্না করতে আসছি, তার জন্য 100টা কথা শোনাই দিল আমাকে। আপনি কেন আমাকে দোষারোপ করছেন? আপনি যদি আমার কথা রান্নাঘর থেকে বেরিয়ে যেতেন আমি তো আপনাকে দোষারোপ করতাম না। আমার বোন এতদিন পর আমার বাসায় আসছে, আমি তার জন্য একটু খাবার বানাবো, সেটা আপনার জন্য হচ্ছে না। আপনি আগে আপনার বড় ছেলের জন্য খাবার বানাবেন, তারপর আমার বোনের জন্য খাবার বানাতে বলছেন। মা, আমি একটা জিনিস কিছুই বুঝতেছি না, তুমি কি এখনো ছোট বাচ্চা? হ্যাঁ, আরে সুমাইয়া হচ্ছে আমাদের বাড়ির মেহমান, আগে ওর খাবারটা তুমি রেডি করবা, তা না তোমার বড় ছেলের খাবার বানানোর জন্য তুমি একদম অস্থির হয়ে গেছো। শোনো, যাও এক্ষুনি এখান থেকে বের হও। আচ্ছা ঠিক আছে, চিৎকার করো না, আমি রান্না করব না, আমি চলে যাচ্ছি। তবে কাজটা তোমরা এখন ভালো করলে না। তুমি তোমার মাকে কিছু বলছো না কেন? তুমি মাথা গরম করো না, মার বয়স হয়েছে, মার কয়দিন বাঁচবে দেখবা। মা যখন চলে যাবে দুনিয়া থেকে এই সংসারে কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তোমার বোনের জন্য খাবার রেডি করো, আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, ডং করতে হবে না, আমি খাবার বানিয়ে নিয়ে আসছি।